আসসালামু আলাইকুম পরশমণিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়েছি চিকেন স্যুপ নুডলস। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব চিকেনটাকে সেদ্ধ করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দেব একটুখানি লবণ আর একটুখানি জিরার গুঁড়া। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে আমি মুরগির মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি মুরগির মাংসগুলোকে তুলে নেব। আর যে অবশিষ্ট পানিটা থাকবে ওই পানিটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে চিকেন স্টু হয়ে যাবে। এখন পানিটাকেও আমি ভালো করে ছেঁকে নেব। এখন ছেঁকে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো কুচি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চামচের একটু কম হলুদের গুঁড়া, আধা চামচের মতো মরিচের গুঁড়া, একটু বিট লবণ, একটা ম্যাগি মশলা, আর নুডলসের সাথে যেই মশলাগুলো থাকে ওই মশলা আমি এখানে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আধা চামচ চিলি সস, 2 চা চামচ সয়া সস। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে ঝোড়ো ঝোড়ো করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি 1 কাপের মতন চিকেন স্টু দিয়ে দেব। এখন সবগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি 1 গ্লাস চিকেন স্টু আর 2 গ্লাস পানি দিয়ে দেব। পানির পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন, কারণ এই পানিতে আমরা চিকেন স্যুপটাকে আর চিকেন নুডলসটাকে বানিয়ে নেব। এখন পানিটাও ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি এগ নুডলস 2 প্যাকেট দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস এই স্যুপ নুডলসের মধ্যে ব্যবহার করতে পারেন।
এখন নুডলসটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। নুডলসটাও হালকা সেদ্ধ হয়ে গেলে এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ওই ডিমটা আমি উপর থেকে একটু একটু করে দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা কিন্তু আলাদাভাবে ভেজেও এর ওপর দিয়ে দিতে পারেন। এখন ডিমটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। স্যুপ নুডলসটা হতে হতে এখন আমি একটা কাপের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব, আর একটুখানি পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। পানিটা যখনই একটু কমে আসবে তখনই আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চিকেন স্যুপ নুডলসটা যখন হয়ে এসেছে একদম লাস্ট পর্যায়ে ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়েই নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন স্যুপ নুডলস। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।